নমস্কার। আমরা ইমন রাগের তৃতীয় ভাগে এসে পৌঁছেছি। ইমন রাগের অন্তরের স্বরমালিকাটা আজ আমরা জানবো, কিভাবে গাইতে হয় সেটা আমরা জানবো। যে কোনো রাগের স্বরমালিকা আমরা চাইলে নিজেরাই তৈরি করে নিতে পারি, কিন্তু তার জন্য সেই রাগটা সম্পর্কে কিছুটা জানা, সেই রাগের কিছুটা না অনেকটাই জানা, সেই রাগের রাস্তাঘাট সম্পর্কে জানা, চলন, সেই রাগের বাদিস্বর, সমবাদিস্বর, ন্যাস্বর, এই সমস্ত কিছু যখন আমরা নিজেরা কিছুটা জেনে যাব, গুরুর কাছে গাইতে গাইতে যখন আমরা জানতে পারবো, তখন সেই রাগটা আমরা আস্তে আস্তে চেষ্টা করলে আমরা সেই রাগের স্বরমালিকা নিজেরাই করতে পারবো। তো যতক্ষণ না আমরা সেটা পারছি, যতক্ষণ না সেই রাগটা সম্পর্কে আমাদের কিছুটা ব্যাকরণ আয়ত্ত হচ্ছে, ততক্ষণ আমাদের গুরুর কাছেই রাগটা শিখতে হবে প্রাথমিকভাবে। যখন আমরা নিজেরা স্বরমালিকা তৈরি করতে পারবো তখন সেটা তাল দিয়ে, অবশ্যই তাল তার সঙ্গে থাকবে, তালটাও আমাদেরকে বুঝতে হবে, তাল দিয়ে তৈরি করে তারপর সেটা আমরা গুরুর কাছে গিয়ে ঠিক করিয়ে নেব যে ব্যাকরণগত দিক থেকে এই বন্দিশের কোনো সমস্যা আছে কিনা স্বরমালিকার। তারপরে আমরা সেটা গাইতে পারবো বা অন্য কাউকে শেখাতে পারবো। তো ইমন রাগের অন্তরার স্বরমালিকা আমরা এখন গাই। পা পা মা গা মা ধা মা ধা সা 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 নি রে সা 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 নি ধা নি রে নি ধা পা পা নি রে গা রে সা নি ধা পা গা রে গা মা পা রে রে সা সা। ত্রিতালে এবারে আমরা এই স্বরমালিকাটা ফেলে গাইব। ত্রিতালের ফাঁক থেকে আমাদের স্বরমালিকাটা শুরু হচ্ছে। তাহলে ধা দেন দেন ধা, ধা দেন দেন ধা, পা পা মা গা মা ধা মা ধা, সা 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 নি রে সা 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 নি ধা নি রে নি ধা পা পা নি রে গা রে সা নি ধা পা গা রে গা মা পা রে রে সা সা। এইভাবে আমরা তিতালে ফেলে আমরা এই স্বরমালিকাটা গাইব। এইবারে আমরা যারা প্রথমে একদম শিখছি, বুঝতে পারছি না, তাদের জন্য আমি হাতে করগুনে দেখিয়ে দিচ্ছি। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, পা পা মা গা মা ধা মা ধা, সা 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 নি রে সা 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 নি ধা নি রে নি ধা পা পা নি রে গা রে সা নি ধা পা গা রে গা মা পা রে রে সা সা পা পা। এখানে এসে আবার আমরা ফাঁকে গিয়ে পড়ছি। আমরা এবারে চাইলে আমরা স্থায়ী স্বরমালিকায় ফিরে যেতে পারি, যেটা নি রে গা মা পা রে রে সা সা। আবার চাইলে আমরা অন্তরাটাকেও কন্টিনিউ করতে পারি। তাহলে আমরা যারা বুঝতে পারছি না, তারা যদি এটা রিপিটেডলি বারবার দেখে করার চেষ্টা করি, তাহলে আমরা এটা অনেকটা কিন্তু বুঝে যাব। ত্রিতালে ফেলে যে আমাদের 16র যে হিসাবটা আছে, তার মধ্যে পুরো ফেলে চারটে চারটে করে ভাগ, চারটে চারটে করে স্বরের ভাগ, যেইভাবে আমরা প্রথাগতভাবে এখন যে স্বরলিপিটা লেখা হয় সেটা ফেলে আমরা কিন্তু করছি। যেরকম ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, এর মধ্যেও কিন্তু চারটে ভাগ আছে, 1 2 3 4, 1 2 3 4, এর মধ্যেই পড়ছে। না তেন তেন তা, এখান থেকে শুরু হচ্ছে। পা পা মা গা মা ধা মা ধা, তাহলে পাপা মা গা একটা ভাগ তার মধ্যে কেটে দেব, মাধা মাধা সেখানেও একটা কেটে দিয়ে বিভাগ করব। এরকম বিভাগ করতে করতে আমরা দেখব যে আমাদের স্বরমালিকাটা শেষ হয়ে যাবে বা একটা জায়গায় এসে দাঁড়াবে। একটা রোটেশন পদ্ধতিতে করা হয়। আমরা যখন স্বরমালিকাটা তৈরি করি তখন সেটা একটা ছন্দবদ্ধ পদ্ধতিতে এবং সুরেলা পদ্ধতিতে তৈরি করতে হয়। এমনভাবে তৈরি করতে হয় যেটা প্রথম থেকে শুরু করে একটা সুন্দরভাবে তো সুরের মাধ্যমে তৈরি হয়ে যাওয়া আসা, রাগের ব্যাকরণ বজিয়ে রেখে, অবশ্যই বলছি বারবার এই কথাটা, রাগের ব্যাকরণ, কারণ রাগের ব্যাকরণ বজিয়ে রেখেই আমাদেরকে চেষ্টা করতে হবে গাওয়ার। রাগের ব্যাকরণ বুঝিয়ে রেখে আমরা স্বরমালিকা তৈরি করব এবং স্বরমালিকাটা খাতায় লিখব। তাহলে যখন স্বরমালিকা আমরা ত্রিতাল হিসাবে লিখব, ত্রিতালের হিসেবে, তখন কিন্তু সেখানে চারটে চারটে করে স্বর একটা বিভাগে থাকবে। বিভাগ কেন? 1 2 3 4, ত্রিতালের যেরকম চারটে বিভাগ, তার নিচে নিচে স্বর বসবে।
সেইভাবে আমরা বিভাগগুলো লিখবো। স্থায়ী স্বরমালিকার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই বিভাগটা মেনটেন করে করতে হবে। প্রথম অবস্থায় আমি এখানে হয়তো একটুখানি স্পিড দিয়ে দেখিয়ে দিয়েছি, এটা একটু কম লয়ে করাটাই প্রথম অবস্থায় ভালো। আর আমরা স্থায়ী স্বরমালিকা, অন্তরার স্বরমালিকা বারবার প্র্যাকটিস করব, বারবার, যতবার সম্ভব, যতবার করলে পারে মুখের আগায় সবসময় আসে ততবার। প্র্যাকটিস ইজ আ মাস্ট। প্র্যাকটিস না করলে কোনো রাগ এবং তার কোনো কিছুই আমাদের পক্ষে আয়ত্ত করা সম্ভব নয়। শেখার পরেই কিন্তু আসে হচ্ছে তার অনুশীলনটা আমরা কিভাবে করছি। এবং তাল, আমি আগেও বলেছি, তালটাকে প্রথম থেকেই সেটাকে কিন্তু হাতে নিয়ে আমাদের চলতে হবে, কারণ এই রাগের সব কিছুই কিন্তু আমরা তালকে মেনটেন করে করছি, তালকে সঙ্গে নিয়ে আমরা চলছি। তালের আমাদেরকে নিয়ে সঙ্গে চলার দরকার পড়ে না, আমাদের তালকে নিয়ে চলার দরকার পড়ে। সেই জন্য তালটা আমরা ভালো করে বুঝবো। আর আমরা যারা একদম প্রথমে শিখছি তারা কি করব, আস্তে আস্তে করব। নে রে গা মা পা রে রে সা সা, নে ধা নে রে গা রে সা সা, এই লয়টাই করব। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, নে রে গা মা পা রে রে সা সা, নে ধা নে রে গা রে সা সা, এইভাবে সাইকেলটা ঘুরবে। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, নে রে গা মা পা রে রে সা সা, নে ধা নে রে গা রে সা সা, পা পা মা গা পা পা, মা ধা নি ধা পা পা, নি রে গা রে সা নি ধা পা গা রে গা মা পা রে রে সা সা, পা পা মা গা মা ধা সা সা, সা নি রে সা সা, সা সা, সা সা, নি ধা নি রে নি ধা পা পা, নি রে গা রে সা নি ধা পা গা রে গা মা পা রে রে সা সা, নি রে গা মা পা, শুরু করো। তাহলে এটা একটা সাইকেলের মতন করে আমরা আবর্তনের মতন করে একবার স্থায়ী একবার অন্তরা, দুবার স্থায়ী দুবার অন্তরা, তিনবার স্থায়ী তিনবার অন্তরা, এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। প্রথমে অবশ্যই লয় কমিয়ে প্র্যাকটিস করতে হবে, অবশ্যই লয় কমিয়ে প্র্যাকটিস করতে হবে। লয় বাড়িয়ে প্রথমে করা যাবে না, যতক্ষণ না আমাদের সেই স্বরমালিকাটা হস্তগত হচ্ছে। হস্তগত হওয়ার পরে আমরা আমাদের খুশি মতন আমরা সেটা বাড়িয়ে করতেই পারি লয়, সেটা আমাদের স্বাধীনতা। কিন্তু যখন আমরা শিখছি আমাদের প্রতিটা স্বর যেন সুরে লাগে, সেই ব্যবস্থাটা আমাদেরকে কিন্তু করতে হবে। দরকার হলে হারমোনিয়াম বাজিয়ে দেখে নিতে হবে যে নে রে কোথায় কোথায় আছে, সা কোথায় আছে, মা করিমা কোথায় আছে, পা কোথায় আছে, ধা কোথায় আছে, সেগুলো কিন্তু দেখে নিতে হবে। তাহলে আমরা আজকে ইমন রাগের স্থায়ী এবং অন্তরার স্বরমালিকা কিছুটা বুঝতে পারার চেষ্টা করলাম। আমরা এর পরের ভিডিওতে দেখব যে ছোট ছোট সরগম বা তান আমরা কি করে বানাবো।